আমাদের অভিযোগ হচ্ছে এই যে মেহগনি গাছটা আপনারা দেখছেন, এই গাছটা হচ্ছে আমাদের মহেন্দ্রনগর হেলথ সেন্টারের অন্তর্গত একটি গাছ এবং গাছটার আনুমানিক বয়স প্রায় 50 বছর। এবার এই গাছে মাঠে যত মানুষ আসে তারা সবাই এখানে এসে গরমের সময় বিশ্রাম করে, বাচ্চারা খেলা করতে আসে এবং তারা এখানে বসে তারা খেলা করে বা তারা এখানে পিকনিকের সময় পিকনিক স্পট এটা পিকনিক করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় 1.5 মাস 2 মাস হলো গাছটা ধীরে ধীরে মরে যাচ্ছে। এবার আমরা ফলো রাখি যে গাছটা কি হলো। তারপরে যখন বুঝতে পারলো যে গাছটা সত্যি করে মারা গিয়েছে, তখন এখানে যেসব বাচ্চারা খেলা করে তারা বললো যে গাছটায় আগুন ধরানো হয়েছে এবং তারা এসে আগুনটাকে নিভিয়েছে এবং তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে গাছটায় আগুন ধরানো হয়েছে। এবার আমাদের দাবি যে গাছ যে মেরেছে সেই অপরাধীকে ধরা হোক, প্রশাসন তাকে ধরুক, ধরে তাকে উপযুক্ত শাস্তি দিক। আমরা আমাদের এখানে মহেন্দ্রনগর হরপুকুর চাপি তথা পার্শ্ববর্তী এলাকাবাসীর আমাদের একটাই দাবি, মানে এর সুবিচারটা আমরা পাই। আপনার নাম বলুন। আমার নাম তন্ময় বিশ্বাস, হ্যাঁ, আমি কি হরপুকুর নিবাসী। কি বলছেন? আমাদের হরপুকুর মহেন্দ্রনগর চাপটি দক্ষিণপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা বুথ চাপটি গ্রাম। সেখানে একটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে এবং স্বাস্থ্যকেন্দ্রের এরিয়ার আন্ডারে একটা বিশাল বৃহৎ এবং 40 থেকে 50 বছর পুরনো একটা মেহগনি গাছ আমাদের এখানে ছিল। তো আমরা ভোটের কিছুদিন আগে দেখছি গাছটা, খবর দিলাম যে গাছটায় নাকি আগুন ধরানো হয়েছে। তো আমরা আসলাম, গ্রামবাসী সব মিলে এসে দেখছি গাছটায় আগুন ধরিয়ে গাছটাকে মারা হয়েছে এবং আমরা যা বুঝতে পারছি মনে হচ্ছে যে গাছে কোনো মেডিসিন ইউজ করা হয়েছে গাছটা মারার জন্য, নাইলে শুধু আগুনে এত বড় একটা গাছ, দীর্ঘদিনের পুরনো গাছটা মরতে পারে না। আর আমরা যেটা উপলব্ধি করছি বা আমরা যেটা আশঙ্কা করছি, এখানে পূর্ব পরিকল্পিতভাবে গাছটাকে মারা হয়েছে, কারণ চাষের জমির ক্ষতি হচ্ছে ওনাদের পাশে গাছের পাতা টাতা পড়ে, যার জন্য গাছের এই আম গাছের ডাল কেটেছে, এই গাছের ডাল আগেও কেটেছে ওনারা যারা এখানে চাষ করছেন। তারপরে এই যে জমি এখন আমরা এখানে হসপিটালের যে জমি বা সীমানা ছিল তার মধ্যে থেকে ওরা কেটে কেটে নিজেদের জমি বাড়াচ্ছে। এটা পুরো প্ল্যান মাফিক এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই গাছটাকে এখানে মারা হয়েছে, যার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি, হসপিটাল কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমরা চাই এর সুবিচার হোক, নাইলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের অভিযোগ হচ্ছে এই যে মেহগনি গাছটা আপনারা দেখছেন, এই গাছটা হচ্ছে আমাদের মহেন্দ্রনগর হেলথ সেন্টারের অন্তর্গত একটি গাছ এবং গাছটার আনুমানিক বয়স প্রায় 50 বছর। এবার এই গাছে মাঠে যত মানুষ আসে তারা সবাই এখানে এসে গরমের সময় বিশ্রাম করে, বাচ্চারা খেলা করতে আসে এবং তারা এখানে বসে তারা খেলা করে বা তারা এখানে পিকনিকের সময় পিকনিক স্পট এটা পিকনিক করে। কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় 1.5 মাস 2 মাস হলো গাছটা ধীরে ধীরে মরে যাচ্ছে। এবার আমরা ফলো রাখি যে গাছটা কি হলো। তারপরে যখন বুঝতে পারলো যে গাছটা সত্যি করে মারা গিয়েছে, তখন এখানে যেসব বাচ্চারা খেলা করে তারা বললো যে গাছটায় আগুন ধরানো হয়েছে এবং তারা এসে আগুনটাকে নিভিয়েছে এবং তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, দেখে গাছটায় আগুন ধরানো হয়েছে। এবার আমাদের দাবি যে গাছ যে মেরেছে সেই অপরাধীকে ধরা হোক, প্রশাসন তাকে ধরুক, ধরে তাকে উপযুক্ত শাস্তি দিক। আমরা আমাদের এখানে মহেন্দ্রনগর হরপুকুর চাপি তথা পার্শ্ববর্তী এলাকাবাসীর আমাদের একটাই দাবি, মানে এর সুবিচারটা আমরা পাই। আপনার নাম বলুন। আমার নাম তন্ময় বিশ্বাস, হ্যাঁ, আমি কি হরপুকুর নিবাসী। কি বলছেন? আমাদের হরপুকুর মহেন্দ্রনগর চাপটি দক্ষিণপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা বুথ চাপটি গ্রাম। সেখানে একটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে এবং স্বাস্থ্যকেন্দ্রের এরিয়ার আন্ডারে একটা বিশাল বৃহৎ এবং 40 থেকে 50 বছর পুরনো একটা মেহগনি গাছ আমাদের এখানে ছিল। তো আমরা ভোটের কিছুদিন আগে দেখছি গাছটা, খবর দিলাম যে গাছটায় নাকি আগুন ধরানো হয়েছে। তো আমরা আসলাম, গ্রামবাসী সব মিলে এসে দেখছি গাছটায় আগুন ধরিয়ে গাছটাকে মারা হয়েছে এবং আমরা যা বুঝতে পারছি মনে হচ্ছে যে গাছে কোনো মেডিসিন ইউজ করা হয়েছে গাছটা মারার জন্য, নাইলে শুধু আগুনে এত বড় একটা গাছ, দীর্ঘদিনের পুরনো গাছটা মরতে পারে না। আর আমরা যেটা উপলব্ধি করছি বা আমরা যেটা আশঙ্কা করছি, এখানে পূর্ব পরিকল্পিতভাবে গাছটাকে মারা হয়েছে, কারণ চাষের জমির ক্ষতি হচ্ছে ওনাদের পাশে গাছের পাতা টাতা পড়ে, যার জন্য গাছের এই আম গাছের ডাল কেটেছে, এই গাছের ডাল আগেও কেটেছে ওনারা যারা এখানে চাষ করছেন। তারপরে এই যে জমি এখন আমরা এখানে হসপিটালের যে জমি বা সীমানা ছিল তার মধ্যে থেকে ওরা কেটে কেটে নিজেদের জমি বাড়াচ্ছে। এটা পুরো প্ল্যান মাফিক এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই গাছটাকে এখানে মারা হয়েছে, যার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি, হসপিটাল কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমরা চাই এর সুবিচার হোক, নাইলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা